ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে যে ভিডিওটা করছি এটা আপনাদেরকে দেখাইতে যাচ্ছি যে লস অ্যাঞ্জেলেস বহাল তো গলিয়াতে আছে। সূর্য দেখুন কি সুন্দরভাবে উঠছে। এখন মাত্র ফজরের নামাজ পড়ে আসলাম, অনেক দেরি। মসজিদগুলোও সব ঠিক আছে, রাস্তাঘাটে চলছে লোকজন। এখন ফজরের নামাজের পরপরই তারপরে দেখুন চারিদিকে কত লোক। মরা হাতি লাখ টাকা। রাস্তাঘাট সব চলছে, ফ্রিওয়ে, লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়ছে, আর সূর্য তার আপন মহিমায় জ্বলে উঠছে। লস অ্যাঞ্জেলেস তো ভালো আছে। আপনি যা দেখতেছেন এটা লস অ্যাঞ্জেলেস ডাউনটাউনের পাশেই। এটাকে লিটল টোকিও বলা যায়, কিন্তু লস অ্যাঞ্জেলেসের কাছে। পিছনে দেখছেন লস অ্যাঞ্জেলেস। এই আগুনগুলো, এই বিল্ডিংগুলোকে আগুন দিয়ে আর্টিফিশিয়াল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। দেখাচ্ছে অনেক ইউটিউবে, অনেক চ্যানেলে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের। অনেক আর্টিফিশিয়াল গ্রাফিক দিয়ে এইসব বিল্ডিংগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে। এটা দেখতেছেন সূর্যের আলো, ভাইবেন না। আবার ন্যাচারাল ডিজাস্টার যে কোনোখানে হতে পারে, যখন ইচ্ছে হতে পারে, বন্যা হতে পারে, আগুন হতে পারে, সব কিছুতেই। কিন্তু লস অ্যাঞ্জেলেসকে যেভাবে ক্ষতবিক্ষত দেখানো হচ্ছে ইউটিউবের চ্যানেলগুলোতে, যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল ফায়ার দিয়ে, ইমেজ দিয়ে, গ্রাফিক করে যেভাবে বলা হচ্ছে, ওইভাবে কিছু না। হ্যাঁ, কিছু বড়লোক এরিয়ায়, পলিশ এরিয়ায়, ইন বিটুইন সান্তা মনিকা অ্যান্ড মালিবুর মাঝখানে বেশ কিছু জায়গা আগুন ধরেছে, $1 মিলিয়ন বাড়ি পুড়ে গেছে। কিন্তু তার মানে এই না যে লস অ্যাঞ্জেলেস পুড়ে শেষ হয়ে গেছে, দাবানলে ধ্বংস হয়ে গেছে। বলিয়াতে প্রত্যেকটা বিল্ডিং আছে। আপনাদেরকে ডাউনটাউনটা দেখানোর জন্য এসেছি, ডাউনটাউন দেখানোর জন্য না। এখানে যে আগুন জ্বলছে না, এটাই জানানোর জন্য। মানে কতগুলা স্টুপিড ইউটিউবের মধ্যে অনেক কথা লিখছে। এগুলো বিল্ডিংগুলোকে আর্টিফিশিয়াল আগুন দিয়ে জ্বালানো দেখানো হচ্ছে। সেগুলোই আমি দেখা যেতেছি যে ডাউনটাউনের জায়গায় আছে। আবার একটা একটা চ্যানেলে দেখলাম, ওইটা কি আল ফাতা বোধহয়, পাকিস্তান ডিসকভার, এগুলো চ্যানেল। এরা বলতেছে যে মসজিদ পড়েনি, তারপরে কোরআন পড়েনি, ওগুলো বহালতে বলিয়াতে আছে। ওই ধরনের মসজিদ এখানে কোনো নাই। আর ওই যে পাহাড়ের উপরে দারুণ একটা মসজিদ দাঁড়ায় আছে, এটা মিথ্যা কথা। এটা গ্রাফিক করা, বানানো, সব বেশিরভাগই বানানো। এটা ইন্ডিয়া থেকেও চলতেছে, পাকিস্তান থেকে চলতেছে, ইভেন বাংলাদেশ থেকেও। তথাকথিতভাবে সবাই এটা একটা মস্করা শুরু করেছে, কিন্তু আসলে এটা দুঃখজনক। ডিজাস্টার যে কোনোখানে হতে পারে, এর মানে এই না যে লস অ্যাঞ্জেলেস জোরে পুড়ে শেষ হবে। লস অ্যাঞ্জেলেসের বড় বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে,
এখন মাত্র সকাল, তাই রাস্তাঘাটে একটু ভিড় কম। আর আজকে একটু মেঘলা দিন, তাই মেঘাচ্ছন্ন। এটা কোনো আগুনের ধোঁয়া না, কিচ্ছু না। আজকে 2020 মানডে মর্নিং। আপনাদেরকে যেগুলো দেখাতে পারতেছি, এই জন্য আমার খুব ভাল লাগছে যে লস অ্যাঞ্জেলস আপনাদেরকে আজকের লস অ্যাঞ্জেলস দেখাচ্ছি। আজকে 2025-এর মানডে 20 জানুয়ারি। আজকে একটা বিগ ডে ডোনাল্ড ট্রাম্পের জন্য, আমেরিকার জন্য, কিন্তু সে কথা আমি যেতে চাচ্ছি না। আমি শুধু যারা ভিডিও বানাচ্ছেন, বিশেষ করে ইউটিউবের করে পয়সা কামানোর চেষ্টা করছেন, তাদের জন্য এই মেসেজটা, সবাইকে মেসেজ। ডাউনটাউন লস অ্যাঞ্জেলস থেকে খাজা মর্তুজ। আজকের সকালটা আপনাদের জন্য, আজকে ডে অফই নিয়েছি এই ভিডিওটা করার জন্য। এটা উইলশার বুলওয়ার্ড, খুব আর্লি মর্নিং, মাত্র ফজরের নামাজ শেষ হয়েছে। ভাবার কোনো কারণ নাই যে রাস্তাঘাট খালি। রাস্তাঘাট খালি কারণ খুব আর্লি মর্নিং, মাত্র সূর্যোদয়, সূর্য উঠেছে। তো ব্যক্তিগতভাবে 31 বছর লস অ্যাঞ্জেলসের কাছাকাছি, লস অ্যাঞ্জেলস কাউন্ট্রি আর ক্যালিফোর্নিয়াতে থাকলেও ডাউনটাউনে ওইভাবে আমার আসা হয়নি। তো আজকে আমি বিশেষ করে ভিডিওটা করছি ওই সব লোকদেরকে জবাব দেওয়ার জন্য। এটা আমার জবাব দেওয়া না, আমি জানাইতে চাচ্ছি যে লস অ্যাঞ্জেলস আমরা ভালো আছি, লস অ্যাঞ্জেলস সিটি ভালো আছে, ক্যালিফোর্নিয়া ভালো আছে। কিছু কিছু পলিশ জায়গা, $1 মিলিয়ন পাহাড়ের উপরে বাড়ি, তো পাহাড়ের উপর বাড়ি, ওখানে কিভাবে আগুন লেগেছে, কি হয়েছে, পলিটিক্যাল বা ব্যক্তিগত, বা কেউ ফায়ার ওয়ার্কস করতেছে বা বারবিকিউ করছে, ওগুলো আমি জানি না। শুধু আমি জানি আমার লস অ্যাঞ্জেলেস ভালো আছে। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। সো হলিউড সাইন থেকে আসলাম। হলিউড সাইন বহলতে বলিয়াতে আছে, যেটা অনেক অনেক ভিডিওতে দেখানো হচ্ছে যে হলিউড সাইন চলছে, এই হয়েছে সেই হয়েছে। তো এগুলো ন্যাচারাল ডিজাস্টার, সে হলিউড হোক, বেভারলি হিলস আর নোয়াখালী আর কুমিল্লা হোক, কুড়িগ্রাম আর ঢাকা হোক, সৌদি আরব আর মক্কা মদিনা হোক, ন্যাচারাল ডিজাস্টার যে কোনোখানে হতে পারে, যে কোনোখানে আসতে পারে। সেটা আমেরিকার হলিউডেই যে আসতে হবে, এখন যখন কিয়ামত শুরু হবে তখন কি কেউ কাউকে বন্ধ করতে পারবে? তো সব কথার বড় কথা হচ্ছে, আল্লাহর তরফ থেকে এই জীবনটাই হচ্ছে একটা পরীক্ষা, এই জীবনটা একটা টেস্ট। আর পাশাপাশি অনন্তকালের জীবন হচ্ছে শেষ জীবন, মৃত্যুর পরের জীবন, অনাদিকাল। তো অনাদিকাল সেখানে থাকতে হবে। সেক্ষেত্রে বলা যায়
যে যে কোনো টেস্টকেই আমাদের মোকাবেলা করতে হবে, জীবনটাকে উপলব্ধি করতে হবে, জীবনের মর্যাদাটা দিতে হবে, কেন আমরা জীবনে এসেছি। এরকম করে আর একটা নতুন সূর্যোদয় হবে, আবার লস অ্যাঞ্জেলস সুন্দর হয়ে উঠবে। আমার জীবন বার্ধক্যে গেলেও জীবনটা অপূর্ব সূর্যোদয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সূর্যের মতো পবিত্র করুক, প্রকৃতির মতো সুন্দর করে তুলুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।